আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো এই ভিডিওর মাধ্যমে 25 সালে এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের সাজেশন দেব। তো ইতিমধ্যে তোমরা জানো যে 25 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে যদি তোমরা দেখো কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুরূপ 25 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি, অর্থাৎ এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের 25 সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই সিলেবাস অনুযায়ী তোমাদের যে গদ্যগুলো রয়েছে, এই গদ্যগুলোর মধ্যে কোন কোন গদ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই গদ্যগুলো আমি তোমাদের টার্গেট করে দেবো। একই সঙ্গে যে কবিতাগুলো পড়বে, যে কবিতাগুলো পড়লে তোমরা 100% সৃজনশীল প্রশ্ন, একই সঙ্গে এমসিকিউ প্রশ্ন কম পাবে, সেগুলো কিন্তু আমি তোমাদের টার্গেট করে দেবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর বাংলা প্রথম পত্রে পাশ করার জন্য তোমাদের এমসিকিউ এবং সিকিউতে সর্বনিম্ন কত নম্বর পেতে হবে সেটা কিন্তু টোটালি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিব। তো আমরা কিন্তু তোমাদের সকল বিষয় সাজেশন এই চ্যানেলে আপলোড করব পর্যায়ক্রমে, তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই চ্যানেলের মাধ্যমে এইচএসসি 25 পরীক্ষার সকল বিষয় সাজেশন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে অনার্স ভর্তির সকল আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ফার্স্ট অফ অল তোমাদের পরিষ্কার করে দেয়, সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের যে শিরোনামগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি টোটাল তোমাদের পরিষ্কার করে দিচ্ছি গদ্যাংশ থেকে কোন কোন গদ্যগুলো তোমাদের ইম্পর্টেন্ট 100% পড়তে হবে। এই গদ্যগুলো তোমাদের অবশ্যই A to Z সম্পূর্ণ গল্পটা তোমাদের ভালো মতো পড়তে হবে এবং বুঝতে হবে, তাহলে কিন্তু খুব সহজে তোমরা পরীক্ষা খাতায় সৃজনশীল এবং এমসিকিউ কিন্তু কমন পাবে। তো গদ্য প্রথম যেটা রয়েছে অপরিচিতা, এটা কিন্তু মাস্ট বি সকল বোর্ডের জন্য, অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও, রাজশাহী, তোমরা ঢাকা, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, যে বোর্ড থেকে পরীক্ষা দাও, এই অপরিচিত গল্পটা সকল বোর্ডের জন্য 100% আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা তোমরা নিয়ে নাও। এবং দ্বিতীয় নম্বর গদ্য দেখতে পাচ্ছ বিলাসী, এই বিলাসীটা কিন্তু কিছু কিছু বোর্ডে আসবে, যেমন রাজশাহী বোর্ডে আসতে পারে, দিনাজপুর বোর্ডে আসতে পারে, এরকম কয়েকটা বোর্ডে হয়তো বিলাসী গল্প আসতে পারে। এবং গদ্য যেটা রয়েছে 3 নম্বর আমার পথ, 100% নাও সকল বোর্ডের জন্য। আমার পথ এই গল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সকল বোর্ডে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং গদ্য দেখো মানব কল্যাণ, যে গদ্যটা রয়েছে এই মানব কল্যাণও কিন্তু কিছু কিছু বোর্ডে আসবে, কিছু কিছু বোর্ডে আসবে না। তো বিষয়টা হচ্ছে যে এখানে একটা বিষয় তোমাদের পরিষ্কার করে রাখি, কিছু যে বোর্ডের মানব কল্যাণ আসবে এই বোর্ডের কিন্তু আমার পথ আসবে না, এমনটা কিন্তু হতে পারে। তবে আমাদের যেটা টার্গেট আমরা বিগত সালে দেখেছি এবং এখন যেটা রিসার্চ করে বুঝতে পারতেছি, তোমাদের অপরিচিতা, আমার পথ, একই সঙ্গে রেনকোট, এই 3টা গল্প সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রেনকোট গল্পটা কিন্তু 100% আসবে, 100% আসবে। তোমরা অবশ্যই রেনকোট এবং আমার পথ এবং অপরিচিতা এই 3টা গল্প মাস্ট বি তোমরা ভালো মতো পড়বে। আর বাকি যে 3টা রয়েছে এই 3টা তোমরা একটু করে চোখ বুলিয়ে নেবে, কারণ যাতে করে তোমাদের সৃজনশীল প্রশ্নপত্র যদিও আসে যায়, সেক্ষেত্রে অবশ্যই তোমরা যেন সৃজনশীল প্রশ্ন একটু বানিয়ে লিখতে পারো। এবং তোমরা কবিতা অংশ তোমরা দেখতে পাচ্ছ, দেখো কবিতা অংশ রয়েছে, সোনাত্তরে রয়েছে, বিদ্রোহী রয়েছে, প্রতিদান রয়েছে, তাহারই পরে মনে, একই সঙ্গে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তি কথা বলছি। তো এই যে কবিতাগুলো রয়েছে এখান থেকে সোনাত্তরী যেটা রয়েছে, এই সোনাত্তরীটা 100% সকল বোর্ডের জন্য নাও। এবং বিদ্রোহী এটাও তোমরা 99% নাও। একই সঙ্গে এখানে তাহারে পরে মনে এবং প্রতিদান, এগুলো কিন্তু তোমাদের কিছু কিছু শিক্ষা বোর্ডের প্রশ্ন আসবে, প্রত্যেকটা শিক্ষা বোর্ড আসবে এমনটা কিন্তু না, কিছু কিছু আসবে। একই সঙ্গে 18 বছর বয়স, এটা কিন্তু সকল বোর্ডের জন্য 100% তোমরা নিয়ে নাও। এবং ফেব্রুয়ারি 1969 কিছু কিছু বোর্ডে আসবে। এবং আমি কিংবদন্তি কথা বলছি, এটাও কিন্তু কিছু কিছু বোর্ডের আসবে। তো কবিতা অংশ থেকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সোনাত্তরী, বিদ্রোহী, একই সঙ্গে এখানে 18 বছর বয়স, এই 3টা কবিতা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা কবিতা তোমরা এখান থেকে ভালো করে পড়বা। আর তোমাদের উপন্যাস যেটা রয়েছে, তোমাদের লাল সালু এবং সিরাজউদ্দৌলা, এই দুটো তো থাকবে 100%। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা প্রশ্ন উত্তর পরীক্ষা খাতে কীভাবে লিখবে, দেখো এখানে তোমাদের পরিষ্কার করে দেয়, তোমাদের গদ্যাংশ থেকে 4টা সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা 2টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে পারবে। এবং তোমাদের কবিতা অংশ থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা 2টি প্রশ্ন উত্তর দিতে পারবে। এবং উপন্যাস, অর্থাৎ উপন্যাস থেকে 2টি থাকবে, যে কোনো একটা দিতে হবে। এবং নাটক থাকবে 2টি, যেখান থেকে যে কোনো একটি দিতে হবে। তাহলে টোটাল হচ্ছে 6টি। এবং তোমাদের যে এই 4টা বিভাগ রয়েছে, গদ্যাংশ, কবিতা অংশ, উপন্যাস, নাটক, এই 4টা বিভাগ থেকে তোমরা যে কোনো বিভাগ থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারো। তো এটা হচ্ছে তোমাদের প্রশ্নের ক্যাটাগরি বা প্যাটার্ন। তো এভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে
টোটালি তোমাদের একটু পরিষ্কার করে দেয়, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা গদ্যাংশ থেকে যেগুলো পড়বা, অপরিচিত গল্প তোমরা 100% পড়বা এবং বিলাসী কিছু পড়ে আসবে, আমার পথ 100% পড়বা, মানব কল্যাণ কিছু পড়ে আসবে, মাসি পেশি কিছু পড়ে আসবে, রেইনকোট এটা 100% পড়বা, একশন কবিতা অংশ সোনার তরী 100%, বিদ্রোহী 100%, প্রতিদান এবং তাহার পরে মনে কিছু কিছু পড়ে আসবে, 18 বছর বয়স 100%, ফেব্রুয়ারি 1969 এটাও 100% দেওয়া যায় এবং কিছু কিছু ভোটে আসবে না। এবং আমি কিংবদন্তি কথা বলছি, এটা কিন্তু কিছু কিছু ভোটে আসবে, কিছু কিছু ভোটে আসবে না। আর সিরাজউদ্দৌলা এবং লাল সালু এটা সকল ভোটে আসবে। তো এ হচ্ছে তোমাদের শাসন। আর বিষয়টা হচ্ছে যে বাংলা প্রথম পত্র যেহেতু এইচএসসি পরীক্ষার শুধুমাত্র বাংলা প্রথম পত্রে এমসিকিউ রয়েছে, এমসিকিউতে পাশ করার জন্য সর্বনিম্ন তোমাদের 30টির মধ্যে 10টি এমসিকিউ তোমাদের পাশ করতে হবে। আর লিখিত পরীক্ষা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র লিখিত মিলে তোমাদের টোটাল পাস নম্বরটা আসবে। এ হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের শাসন, পর্যায়ক্রমে সকল বিষয় শাসন এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।